নাম সমস্ত মাতৃবর্গ পিতৃবর্গের চরণে দাসের শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। তাই ভগবানের বিগত 2 দিন ধরে আমরা যা লীলা কথা সাধন করেছি, সেই সূত্রে আগামীকাল আমরা দিব্য পরীক্ষিতের জন্ম, শৃঙ্গী ঋষি দ্বারা পরীক্ষিতের অভিশাপ পর্যন্ত শ্রবণ করেছি। শ্রী পরীক্ষিত জি মহারাজ প্রশ্ন করলেন, হে প্রভু, যে 7 দিন পর মারা যাবে তার কি করা উচিত, কার শরণাপন্ন নেওয়া উচিত? তার সেই প্রশ্নের শুনে শ্রী সুখদেব জি মহারাজ অনেক খুশি হলেন, মনের মধ্যে অনেক আনন্দ পেলেন। বাবা পরীক্ষিত, তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো। তোমাকে আমি যে কথা শোনাবো বলেছি সেই কথা আমার পিতারই রচনা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। बोलिए भागवत महापुराण की जय। সার কিচ্ছু নয়, সে হলো সাক্ষাৎ ভগবানের প্রত্যক্ষ স্বরূপ। দিব্য ভাগবতের লক্ষণ বর্ণন করলেন। এই ভাগবতের কয়টি লক্ষণ রয়েছে? 10টি লক্ষণ রয়েছে। কেউ জিজ্ঞাসা করবে, আপনারা 7 দিন ধরে ভাগবত শ্রবণ করলেন, কেউ যদি জিজ্ঞাসা করে যে ভাগবতের 10টি লক্ষণ আছে, সেই 10টি লক্ষণ কি কি? তখন বলবেন, পাঠক মশাই তো বলেনি। তো এই ভাগবতের 10টি লক্ষণ, অত্র সর্গো বিসর্গশ্চ স্থান পোষণো ইতি মনবন্তরো ঈশানুকথা মুক্তিরাশ্রয়ঃ। অত্র সর্গো বিসর্গশ্চ, স্বর্গ বিসর্গ, স্থান পোষণ, উতি মনবন্তর, ঈশানুকথা মুক্তি, নিরোধ আর আশ্রয়। এই হচ্ছে ভাগবতের 10টি লক্ষণ। শ্রী পরীক্ষিত জি মহারাজ প্রশ্ন করলেন, হে প্রভু, এই যে 10টি লক্ষণের মধ্যে যে প্রথম লক্ষণ যে স্বর্গ, এই স্বর্গটা কি? বলে, এই স্বর্গই হলো সৃষ্টি। হে প্রভু, আমি তবে সেই দিব্য সৃষ্টি বর্ণনের কথা শ্রবণ করতে যাই। যে জগৎ সংসারে সৃষ্টি প্রারম্ভ কখন থেকে হলো? দিব্য সৃষ্টি বর্ণনের কথা প্রারম্ভ করেছেন যখন এই জগৎ সংসারে কোনো কিছু ছিল না, যখন এই জগৎ সংসার একদম নীরব নিস্তব ছিল, ভগবান আর থাকতে পারলেন না। মহারাজ, একা একা কি থাকতে ভালো লাগে? ভগবান এক নতুন লীলার সৃষ্টি করলেন। যেই ক্ষণ ভগবানের হৃদয়ের মধ্যে মনে পড়েছে যে একা একা ভালো লাগছে না, তৎক্ষণাৎ তার নাভি পদ্ম থেকে এক দিব্য কমলের জন্ম হলো। আর সেই দিব্য পদ্ম ফুল থেকে এক অদ্ভুত পুরুষের সৃষ্টি হয়েছে, এক অদ্ভুত পুরুষের সৃষ্টি হয়েছে। সেই পুরুষের জন্ম হয়ে, তার উৎপত্তি হয়ে সে চতুর্দিকে তাকাতে শুরু করলো। সেই চতুর্দিকে তাকাতে তাকাতে তার 4টা মাথা উৎপন্ন হলো, নাম হলো তার চতুরানন। বলে চতুরানন ভগবান কি জয়। তার 4টা মুখ হলো। সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে সংশয় হলো যে আমার উৎপত্তি কিসের জন্য হয়েছে, আমার জন্মই বা কেন হলো? সঙ্গে সঙ্গে তপস্যা প্রারম্ভ করলো। কার তপস্যা? প্রণব অক্ষরের তপস্যা, ওঙ্কার। এই ওঙ্কারকেই বলা হয় প্রণব অক্ষর। এই ওঙ্কার, এই প্রণব অক্ষর সৃষ্টির প্রারম্ভও ছিল, আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এই প্রণব অক্ষর আজও বর্তমান ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছে। সেটার প্রমাণ কোথায় পাওয়া গেল? যখন নাসার মধ্যে এক বৈজ্ঞানিক অন্তরিক্ষের মধ্যে স্যাটেলাইট পাঠালো, সেখান থেকে একটা ধ্বনি শোনা গেল। সেই ধ্বনি আর অন্য কিচ্ছু নয়, সেই ধ্বনি হচ্ছে ওঙ্কার। তা আমাদের শাস্ত্রে কোনো কিছু ভুল লেখা নেই। আমাদের শাস্ত্রে যা কিছু আছে সব একদম সায়েন্টিফিক, সব সায়েন্সের সঙ্গে মিল রয়েছে। তো সেই ব্রহ্মদেব দিব্য প্রণব অক্ষরের তপস্যা প্রারম্ভ শুরু করলো। দিব্য সহস্র বৎসর পেরিয়েছে, স্বয়ং ভগবান তাকে দর্শন দিলেন। হে ব্রহ্ম, তুমি কার জন্য তপস্যা করছো? কেন তপস্যা করছো? তোমার কি কোনো ইচ্ছা আছে? হে পরব্রহ্ম, আমার একটাই ইচ্ছা, আমার একটাই কামনা রয়েছে, যে আমার যে উৎপত্তি হয়েছে, আমি যে এখানে এলাম, আমার উৎপত্তি কেন হলো? আমার সৃষ্টি হওয়ার কারণ কি? আমার কি কার্য রয়েছে? শোনো, তুমি ব্রহ্মের পুত্র, এই জন্য তোমার আজ থেকে নাম হবে ব্রহ্মা। বলে ব্রহ্মদেব ভগবান কি জয়। এখান থেকে সেই চতুরাননের নাম হলো ব্রহ্মা। হে প্রভু, আমি কি করব? বলে যাও, তুমি গিয়ে সৃষ্টি করো। কি করো? সৃষ্টি করো। সব থেকে প্রথমে 14টি লোকের সৃষ্টি করলেন। উপরের দিকে 7 লোক আর নিচের দিকে 7 লোক। উপরের দিকে 7 লোক ভূলোক, ভুবলোক, মহলোক, জনলোক, সহলোক, তপলোক আর সত্যলোক। আর নিচের দিকে 7 লোক অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল আর পাতাল। এইভাবে 14টি ভুবনের সৃষ্টি করেছেন, 14টি লোকের সৃষ্টি করেছেন। তদন্তর সংকল্প মাত্রে 4টি মানসপুত্রের জন্ম করলেন। এই 4টি মানসপুত্র আর অন্য কেউ নয়, এই 4 মানসপুত্র হচ্ছে ভগবানের প্রথম অবতার। আমি আগামীকাল বলেছি এই 4 জন কে? সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। মহারাজ ব্রহ্মদেব বলল, যাও তোমরা গিয়ে সৃষ্টি করো। হে প্রভু, হে পরম পিতা, আমরাই তো ছোট্ট ছোট্ট ছেলে, আর আমরা কিভাবে সৃষ্টি করব? আমাদের মধ্যে তো সৃষ্টির কোনো জ্ঞান নেই, তো এই সৃষ্টি আমরা কিভাবে করব? বলে, এক কাজ করো, তোমরা তপস্যা করো, আর তপস্যা করার পরে তোমরা সৃষ্টি করবে। সেই 4 জনা দিব্য তপস্যা প্রারম্ভ করেছে। দিব্য সহস্র বৎসর পর্যন্ত তপস্যা করেছে। আর যখনই তপস্যা করেছে তখনই তাদের মধ্যে জ্ঞানের জাগ্রত এসেছে। দিব্য চতুরানন ব্রহ্মা তাদেরকে দর্শন দিলেন। হে বৎস বরমোহি, কি চাও বলো, কি বর চাও? হে ব্রহ্মদেব, যদি কোনো বর দিতেই হয় তো আমরা যেন সারা জীবন 5 বৎসরের শিশু হয়ে থাকি। ব্রহ্মদেব সঙ্গে সঙ্গে বললেন, যাও, তোমাদের মনোকামনা পূর্ণ হবে। এবার যাও তোমরা, তোমাদের তপস্যা হলো, তোমাদের মনোকামনা পূর্ণ হলো। যাও, এবার তোমাদের যা ইচ্ছা আছে তোমাদের তো পূরণ হয়ে গেল, এবার যাও সৃষ্টি করো। হে ব্রহ্মদেব, কি বলছেন? আপনি তো এখনই বরদান দিলেন যে আমরা যতদিন এই পৃথিবীতে থাকবো 5 বৎসরের শিশু হয়ে থাকবো, তা আমরা শিশু হয়ে কিভাবে শিশুর জন্ম দেব? সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব রেগে গেল, যাও যাও যাও, এখান থেকে চলে যাও। যখনই ব্রহ্মদেব রেগেছে, তার ভৃগু যুগ্ম থেকে এক অদ্ভুত অবতার ধারণ করেছে। সে আর কেউ নয়, সে কে? স্বয়ং রুদ্র। বলে রুদ্র ভগবান কি।
যখনই ব্রহ্মদেব রেগেছে তার ভ্রু যুগ্ম থেকে রুদ্রের উৎপত্তি হয়েছে। সঙ্গে সঙ্গে রুদ্র বড় হয়েছে। ব্রহ্মদেব বলল, যাও তুমি এবার সৃষ্টি করো। হে পরমপিতা, আমি সৃষ্টি কিভাবে করব? আমার কাছে তো সৃষ্টির কোনো জ্ঞান তত্ত্ব নেই। কৃপা করে আমাকে বলে দিন যে এই সৃষ্টি কিভাবে করা যায়। বলে, এক কাজ করো, আমি তোমাকে বরদান দিয়ে দিচ্ছি, কোনো তপস্যা করার দরকার নেই, কোনো জপের দরকার নেই, যাও তুমি গিয়ে সৃষ্টি করো। মহারাজ, কেউ যদি বিনা পরিশ্রমে কোনো কিছু পেয়ে যায় তো সেই পরিশ্রমের, সেই পাওয়াটার কোনো মর্যাদা থাকে কি? কেউ কোনো পরিশ্রম করলো না আর বিনা পরিশ্রমে যদি সব কিছু পেয়ে যায় তবে সেই পাওয়াটার কোনো দাম থাকে? যদি বলতাম আর সঙ্গে সঙ্গে ভাগবত শুনে নিতাম তো ভাগবতের অস্তিত্ব থাকতো? এটার জন্য দীর্ঘ তপস্যার প্রয়োজন আছে। যেরূপ তপস্যার ফলেই ভাগবত পাওয়া যায়, তদ্রূপ যে কোনো প্রাপ্ত করার জন্য গভীর কর্ম করার দরকার। তো মহারাজ, ব্রহ্মদেব ভোলানাথ যা চাইলো সঙ্গে সঙ্গে প্রদান করে দিল। বলে, যাও এবার তুমি গিয়ে তপস্যা করো। এবার যখন ব্রহ্মদেব তপস্যা করতে গিয়েছে, সেই রুদ্রদেব কি করলো? ব্রহ্মদেব যখন চলে গেল সেইবার সেখানে সৃষ্টি প্রারম্ভ করেছে। আর ভোলানাথ অন্য কিচ্ছু নয়, যা সৃষ্টি করেছে মহারাজ, ভূত প্রেত দাখিনী যোগিনী সব সৃষ্টি প্রারম্ভ করেছে। এবার যখন ব্রহ্মদেব দেখতে যাচ্ছে, দেখি কেমন রুদ্র সৃষ্টি করেছে, যখনই দেখতে যাবে, দেখতে যাওয়া মাত্রই যখনই প্রবেশ করেছে মহারাজ, সব ভূত প্রেত গুলো ব্রহ্মকে তাড়তে লেগেছে। আরে কি করেছিস রুদ্র, এসব কি করলি? এগুলো তোর সৃষ্টি হয়েছে। দেখুন, মানুষের উৎপত্তির আগে ভূত প্রেত দাখিনী যোগিনীর উৎপত্তি হয়ে গেছে। আরে রুদ্র কি করলি? এইসব কি আবার সৃষ্টি করে? যা, যখন তুই করেছিস এগুলো নিয়ে তুই দূরে থাক। সঙ্গে সঙ্গে রুদ্রকে আলাদা করে দিল। ভোলেনাথ সেই সব ভূত প্রেতকে নিয়ে কৈলাসে গমন করেছে। এদিকে ভোলেনাথ পুনরায় সংকল্প মাত্রে 10টি মানুষ পুত্রের জন্ম দিলেন। কয়টি? 10টি। মরিচি, অত্রিয়া, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, কৃতু, বশিষ্ঠ, অথর্ব, দক্ষ আর নারদ। এই 10 জনের যখনই উৎপত্তি হয়েছে সঙ্গে সঙ্গে নারদ মুনি স্যালেন্ডার হয়ে গেছে। হে পরমপিতা, আমি সৃষ্টি করতে চাই না, আমি এই জগৎ সংসারে থাকতে চাই না, আমি ভগবানের নাম করতে চাই, আমি ভগবানের ভজনা করতে চাই। যখনই এটা বলেছে, বলে ঠিক আছে যাও। এই জগৎ সংসারে যে চাই ভগবানের নাম করব, তাকে কখনো বাধা দিতে নেই। সঙ্গে সঙ্গে নারদ মুনিকে বলেছে, যাও তবে ঠিক আছে, তুমি ভগবানের নাম করো। এই প্রকার মহারাজ নারদ মুনি চলে গেল। বেঁচে থাকলো 9 জন, মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, কৃতু, বশিষ্ঠ, অথর্ব আর দক্ষ। এবার ব্রহ্মদেব তাদেরকে বলল, যাও এবার তোমরা সৃষ্টি করো। হে পরমপিতা, একটা কথা বলি, এইভাবে আমরা তপস্যা করব, তপস্যা করার পর আবার দর্শন পাব, তারপরে আপনি বর দেবেন। এত সব শৃঙ্খলায় তো সৃষ্টি সম্ভব নয়। তো এক কাজ করুন, এই সৃষ্টিকে একটু সরল বানান। বলে, কিভাবে হবে? বলে, শক্তির উৎপত্তি হোক। কার উৎপত্তি হোক? শক্তির উৎপত্তি হোক। যতক্ষণ না শক্তির উৎপত্তি হবে ততক্ষণ পর্যন্ত সৃষ্টি সরল হবে না। তো সঙ্গে সঙ্গে ব্রহ্মদেবকে যাই বলেছে, সঙ্গে সঙ্গে ব্রহ্মদেবের দক্ষিণ ভাগ থেকে এক পুরুষের সৃষ্টি হয়েছে আর বাম ভাগ থেকে এক নারীর সৃষ্টি হয়েছে। সেই পুরুষ আর অন্য কেউ নয়, সে হলো স্বয়ং মনুজি মহারাজ। কে?
মনুজি আর শত্রুপা, তাদের দুইজনার সঙ্গে সঙ্গে উৎপত্তি হয়েছে, মনু আর শতরূপা। এবার ব্রহ্মদেব তাদেরকে আদেশ দিলেন, যাও এবার তোমরা গিয়ে সৃষ্টি করো আর সৃষ্টিকে ঠিক মতন উপযোগী করো। বলে ঠিক আছে। এই মনু আর শত্রুপার থেকে 3টি কন্যা হয়েছে আর 2টি পুত্র হয়েছে। 3টি কন্যার নাম কি কি? আকুতি, দেবহূতি আর প্রসূতি। এই আকুতির বিবাহ হলো কর্দম মুনির সঙ্গে। কার সঙ্গে? কর্দম মুনির সঙ্গে। এবার বললেন, এই তো সৃষ্টি শুরু হলো, তো এই কর্দম মুনি কোথায় থেকে এলো? এই কর্দম মুনি হচ্ছে ব্রহ্মার ছায়া পুত্র। যখনই ব্রহ্মার উৎপত্তি হয়েছে সঙ্গে সঙ্গে তার ছায়া নির্মাণ হয়েছে, আর যে ব্রহ্মার ছায়া সেটাই হলো এই কর্দম মুনি। তো এই দেবহূতির সঙ্গে কর্দম মুনির বিবাহ হলো, যার থেকে 9টি কন্যার উৎপত্তি হয়েছে। শ্রদ্ধা, শ্রেয়া, অভির্ভূপ, এইভাবে 9টি কন্যার উৎপত্তি হয়েছে। এই 9টি কন্যার বিবাহ দিয়েছে ব্রহ্মার 9টি পুত্রের সঙ্গে। ওই যে আগে বললাম না, মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, কৃতু, বশিষ্ঠ, অথর্বণ, দক্ষ, এই 9 জনের সঙ্গে এই যে কর্দম মুনি আছে তার 9টি কন্যার বিবাহ হলো। তদন্তর তাদের একটা পুত্র হয়েছে যার নাম হলো কপিল। বলে কপিল দেবজি ভগবান কি। আর এই কপিল আর অন্য কেউ নয়, এই কপিল মহারাজ হলো সাক্ষাৎ ভগবানের অবতার। এই কপিল দেব মুনি দিব্য দেবহূতি মাকে সাক্ষ্য দর্শনের উপদেশ দিয়েছেন, দিব্য উপদেশ দিয়েছেন। আর দেবহূতি মা নদী হয়ে বয়ে চলে গেছেন, আর কপিল ভগবান দিব্য বনগমন করলেন। এই প্রকার দিব্য দেবহূতির বংশবর্ণন শ্রবণ করিয়েছে। তদন্তর মরিচির পুত্র হলো কশ্যপ, তাদের যে বংশ শুরু হলো, তো সেই মরিচি, ওই মরিচির প্রথম পুত্র হয়েছে কশ্যপ। আর এই কশ্যপ থেকে যারা কশ্যপ গোত্রীয়, যারা কশ্যপ গোত্রীয় তারা হলো এই কশ্যপ মুনির সন্তান। যারা আঙ্গরীশ গোত্রীয় তারা হলো অঙ্গিরা গুরুর তার সন্তান। এই প্রকার যাদের যেটা গোত্র তার বংশধর কিন্তু সেই মুনি। আমরা কোনো বাঁদরের সন্তান নই। আমরা যে পাশ্চাত্য সভ্যতার মধ্যে পড়ি যে মানুষ বাঁদরের থেকে উৎপত্তি হয়েছে, এটা একটা ভুল সিদ্ধান্ত দেওয়া আছে। মানুষ যদি বাঁদরের থেকে উৎপত্তি হতো, তো এখনো পর্যন্ত বাঁদর কেন রয়েছে? মানুষের উৎপত্তি মুনি ঋষি, মনু মহারাজ হলেন প্রথম মানুষ। আমরা সবাই ব্রহ্মের পুত্র, আর যার যেটা গোত্র সেটা তার বংশধর। এই জন্য গোত্র যদি একই হয় তো কখনো তাদের মধ্যে কোনো বিবাহ কার্য করা হয় না, তারা একই পরিবারের মানা যায়। তো এই জন্য এইবার থেকে এটা মনে রাখবে যে আমরা কোনো বাঁদরের সন্তান নই, আমরা হলাম মুনি ঋষিদের সন্তান। কাদের সন্তান? মুনি ঋষিদের সন্তান। তো এই প্রকার যখন আস্তে আস্তে সারা ব্রহ্মাণ্ড ভরে যাচ্ছে, তো এই কশ্যপেরই এক পুত্র যার নাম হলো হিরণ্যাক্ষ। কি নাম? হিরণ্যাক্ষ। এই হিরণ্যাক্ষ কি করেছে? এই হিরণ্যাক্ষ পৃথিবীকে রসাতলের মধ্যে ডুবিয়ে রেখেছে। মনু মহারাজ যখন দেখছে যে মানুষ খুবই বেড়ে যাচ্ছে, তখন ব্রহ্মদেবকে গিয়ে বললেন, হে ব্রহ্মদেব, এক কাজ করুন। বলে কি কাজ? বলে আমাদের মানুষদের জন্য কোনো একটা নির্দিষ্ট জায়গার চয়ন করুন। বলে হ্যাঁ, মানুষের উপযুক্ত একটা খুব সুন্দর নির্দিষ্ট জায়গা রয়েছে। বলে সেটা কোথায়? বলে সেটা হলো পৃথিবী। বলে পৃথিবী? বলে হ্যাঁ।
তো এই পৃথিবী কোথায় রয়েছে বলে কশ্যপের এক পুত্র যার নাম হলো হিরণ্যাক্ষ, এই হিরণ্যাক্ষ পৃথিবীকে রসাতলে ডুবিয়ে রেখেছে। কোথায় রেখেছে? রসাতলে ডুবিয়ে রেখেছে। বলে যাও গিয়ে তাকে উদ্ধার যদি করতে পারো তবেই তোমরা পৃথিবীর মধ্যে বসবাস করতে পারবে। সঙ্গে সঙ্গে মনু মহারাজ ব্রহ্মদেবের চরণে পড়ে গেলেন। আর যখন এই চরণে পড়েছে তৎক্ষণাৎ ব্রহ্মদেবের একটা ছিক এসেছে। আর যখন এসে ছিক এসেছে তার নাক থেকে দিব্য বরাহ ভগবানের উৎপত্তি হয়েছে। বলে বরাহ ভগবান কি, দিব্য বরাহ ভগবানের উৎপত্তি হলো। সেই বরাহ রসাতলে গিয়ে সেই হিরণ্যাক্ষকে বধ করে পৃথিবীর পুনর্বার স্থাপনা করেছে। এখন থেকে পৃথিবীর মধ্যে মানুষের উৎপত্তি শুরু হচ্ছে। এবার মানুষ আস্তে আস্তে থাকতে প্রারম্ভ করলো। তারপরে আকুতির বংশবর্ণ শ্রবণ করিয়েছে। এই আকুতির বিবাহ হয়েছে প্রজাপতি, কার সঙ্গে? রুচি প্রজাপতির সঙ্গে। তাদের থেকে উৎপত্তি হলো একদম জোড়া স্বামী স্ত্রী রূপে, একদম জোড়া স্বামী স্ত্রী রূপে ভগবান যজ্ঞ রূপে অবতার নিলেন। আর মা লক্ষ্মী দক্ষিণা রূপে অবতার নিলেন। এই জন্য যে কোনো যজ্ঞ করলে দক্ষিণা দেওয়া অতি আবশ্যক। যে যজ্ঞে দক্ষিণা দেওয়া হয় না সেই যজ্ঞকে কখনো কার্যকর মানা হয় না। এই জন্য যাই যজ্ঞ করুন, নাম যজ্ঞ, পূজা যজ্ঞ, দান যজ্ঞ, যাই যজ্ঞ করবে সেই যজ্ঞে অবশ্যই দক্ষিণা প্রদান করবে। তো এই প্রকার আকুতির বংশবর্ণন শ্রবণ করিয়েছে। তদন্তর প্রসূতির বংশবর্ণন শ্রবণ করালেন। আর এই প্রসূতির বিবাহ হয়েছে দক্ষ প্রজাপতির সঙ্গে। এই দক্ষ প্রজাপতির 16টি কন্যা হয়েছে। 13টি কন্যার বিবাহ দিলেন ধর্মের সঙ্গে। 15 নম্বর কন্যার বিবাহ দিয়েছে সধা, তার বিবাহ দিলেন কাদের সঙ্গে? পিতৃগণের সঙ্গে। আর 15 নম্বর কন্যা তার বিবাহ দিয়েছেন অগ্নির সঙ্গে। আর 16 নম্বর কন্যা যার নাম হলো সতী, তার বিবাহ দিলেন কার সঙ্গে? ভোলানাথের সঙ্গে। এবার মহারাজ ভোলানাথের সঙ্গে বিবাহ দিয়েছে। ভোলানাথ তার শ্বশুরের সঙ্গে মহারাজ কিন্তু বনে না। প্রজাপতি দক্ষ কখনো ভোলানাথকে পছন্দ করত না। সে মানত যে সে একজন ভিখারি, একজন অঘরী, সে আমার জামাতা হবে, না না কখনো হতে পারে না। সেই প্রজাপতি দক্ষ কি করলো? ভোলানাথকে নিচু দেখাবার জন্য মহাযজ্ঞের আয়োজন করেছিল। সেই মহাযজ্ঞ আয়োজন করার পরে সেই যজ্ঞে সকলকে আমন্ত্রণ করেছে, কিন্তু দেবাদিদেব মহাদেবকে আমন্ত্রণ করেনি। এই জন্য যে কোনো যজ্ঞকে যদি শ্রেষ্ঠ করতে হয়, যে কোনো যজ্ঞকে যদি একদম মহারাজ ঠিক মতন তার থেকে ফল পেতে হয় তো ভোলানাথের পূজন অতি আবশ্যক। এই জন্য আপনি রামচরিত্র পাঠ করান বা ভাগবত পাঠ করান, দুটাই কিন্তু এই ভোলানাথের প্রসঙ্গ রয়েছে। শ্রী রামচরিত্র মানসেও মহাদেবের বিবাহ প্রসঙ্গ রয়েছে, আর এই ভাগবতের মধ্যে দিব্য শিব চরিত্র রয়েছে। এবার সেই ভোলানাথকে নিচু দেখাবার জন্য দক্ষ প্রজাপতি সকলকে আমন্ত্রণ করলো, কিন্তু ভোলানাথকে আমন্ত্রণ করেনি। তার ফলে কি হলো? এই ফলে সে মহারাজ কি করেছে? সবাই আসছে, এবার হিমালয়ের মধ্যে মা সতী চিন্তা করছে আজ এত এত বিমান যাচ্ছে আর আমারই উপর দিয়ে। সঙ্গে সঙ্গে নারদ মুনিকে দাঁড় করিয়েছে। আরে নারদ, একটা কথা বলো তো। বলে কি কথা মা? বলে আজ এত এত দেব দেবী এই হিমালয়ের পথ দিয়ে কোথায় যাচ্ছে? মা তুমি জানো না কোথায় যাচ্ছে? বলে না তো, কোথায় যাচ্ছে জানি না। বলে তারা সবাই
তোমার পিতা যে যজ্ঞ করবে সেই যজ্ঞে যাচ্ছে। বলে আমার পিতার ঘরে যজ্ঞ হচ্ছে আর আমি জানি না? এখন যদি নারদ মুনিকে বলি যে আমার পিতার ঘরে যজ্ঞ হচ্ছে, তবে তো খুবই খারাপ হবে। নারদ মুনিগুলো আমার পিতার ঘরে যজ্ঞ হচ্ছে, হ্যাঁ আমাকেও বলেছে। কিভাবে কন্যা হয়ে নিজের পিতার বদনাম করবে? নারদ মুনি সেখান থেকে প্রস্থান করেছে। এদিকে মহারাজ সঙ্গে সঙ্গে মা সতী ভোলানাথকে বলল, হে প্রভু, কৃপা করে একবার চোখ খুলুন। ভোলানাথ সঙ্গে সঙ্গে চোখ খুলেছে। কি হয়েছে সতী? বলে আমার পিতার ঘরে দিব্য যজ্ঞ হচ্ছে, আপনি চলুন না। সতী, বিনা নিমন্ত্রণে গুরু বাড়িও যেতে নেই, এটা শ্বশুর বাড়ি, আমি কিভাবে যাব? তোমার বাবা যদি একবারও বলতো, সে না আসতে পারত, যদি কাউকে বলে পাঠাতো, তো অতি আবশ্যক আমি সেখানে যেতাম। দেখুন, যে কোনো অনুষ্ঠান করুন, যে কোনো যজ্ঞ করুন, আপনার ছেলেকে বলতে ভুলে যাবেন, কিন্তু দহিত্রকে বলা ভুললে চলবে না। যদি জামাতা নেই, তো জামাতার পুত্র রয়েছে, সেই জামাতার পুত্রকেও ডাকতে হবে। আপনার ছেলে না এলেও চলবে, কিন্তু দহিত্রকে ডাকতে হবে। তো এই দক্ষ প্রজাপতির দহিত্র কে হচ্ছে? ভোলানাথ, মা সতী, এরা হচ্ছে দুহিত্য। তো মহারাজ ভোলানাথ বলল, না আমি যেতে পারবো না। যতই হোক বাবার ঘরে অনুষ্ঠান হচ্ছে, মা সতী আর থাকতে না পেরে সে ভোলানাথের কাছে অনুমতি নিয়ে চলে গেলেন। বলে, ঠিক আছে সতী, তুমি যদি যেতে চাও তো তুমি যেতে পারো, কিন্তু আমি যাব না। ভোলানাথ তার কথা শুনে সেখানেই তপস্যা করলো। এদিকে মহারাজ সতী প্রস্থান করেছে, কিন্তু ভোলানাথের মন ভরল না। তখন কি করেছে? তখন ভোলানাথ তার নন্দী ভিরিঙ্গিদেরকে সঙ্গে সঙ্গে পাঠিয়েছে। এদিকে সতী যখনই তার পিতার যজ্ঞে প্রবেশ করেছে, পিতার যজ্ঞে প্রবেশ করার পরেই মহারাজ একদম যেন জগজগ করে জ্বলছে। আরে, এখানে সবারই জন্য আসন করা হয়েছে, কিন্তু আমার স্বামীর জন্য কোনো আসন করা হয়নি। সঙ্গে সঙ্গে তার পিতাকে ডাকতে শুরু করেছে, কোথায় রয়েছে প্রজাপতি দক্ষ? সঙ্গে সঙ্গে মহারাজ যত সবার মধ্যে সবাই বসেছিল, সবাই তাকাচ্ছে যে আজ সতী তার পিতার নাম ধরে ডাকছে। আরে সতী, তুই এখানে কিসের জন্য এসেছিস? আমি তো জানতাম যে আমার 16 নম্বরের কন্যা সতী মারা গেছে, তুই কেন এলি? এখান থেকে চলে যা। যেদিন তুই ওই শ্মশানবাসিনী, সেই ভিখারি, সেই যোগী, সেই অদ্ভুত লোকে বিবাহ করলি, সেদিনই তুই আমার কাছ থেকে মরে গেছিস। যখন এই প্রকারই কথা বলেছে, সঙ্গে সঙ্গে মা সতী আর তার স্বামীর অপমান সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে সেই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে দিল। সেখানে সতীর দহা হয়ে গেল, সেখানে এই সতী জ্বলতে শুরু করলো। সঙ্গে সঙ্গে নন্দী ভিরিঙ্গি গিয়ে ভোলানাথকে বললেন, প্রভু সর্বনাশ হয়ে গেছে, আমার মাকে দক্ষ যজ্ঞ, সেই দক্ষ যজ্ঞের সময় পৌঁছে স্বামী নিন্দা সহ্য করতে না পেরে সেই দক্ষ যজ্ঞের মধ্যে নিজের আহুতি দিয়ে দিয়েছে। ভোলানাথ সঙ্গে সঙ্গে নিজের জটা ছিঁড়ে যখনই নিচে ফেলেছে, সেখান থেকে দিব্য ভৈরবের সৃষ্টি হলো। যাও ভৈরব, তুমি গিয়ে এর প্রতিদান নিয়ে এসো। ভৈরব সঙ্গে সঙ্গে এসে সমস্ত দক্ষের যত পার্শ্বদ ছিল সবাইকে মারতে প্রারম্ভ করেছে। দক্ষের মুখকে কেটে একদম সেই যজ্ঞকুণ্ডের মধ্যে স্বাহা করে দিয়েছে। মহারাজ সবাই ভয় ভীত কাঁপতে লেগেছে, ত্রাহিমাম ত্রাহিমাম করছে সবাই মিলে। পুনরায় ভোলানাথ সেখানে উপস্থিত হয়েছে। সেখানে উপস্থিত হয়ে
যখনই সতীর দেহকে দেখেছে আর ভোলানাথ সহ্য করতে পারলেন না, সেই সতীর দেহকে নিয়ে যেন পাগল হয়ে গেলেন, এদিক ওদিক ঘুরতে বেড়ায়, দিব্য তাণ্ডব শুরু করলেন। আর সেই তাণ্ডব শুরু করতে করতে তার সারা দেহ একদম আগুনের মতন ভয়ঙ্কর হতে গেল, যেন পৃথিবীর মধ্যে এখনই প্রলয় হয়ে যাবে। সঙ্গে সঙ্গে পালনকর্তা স্বয়ং বিষ্ণু মনে মনে চিন্তা করলেন, যদি রুদ্র খেপে যায় আর আমাদের কারো সাধ্য নেই। সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র দিয়ে সেই সতীর দেহকে 52 টুকরে রূপান্তরিত করেছে। আর সেই 52 টুকরো থেকে 52টি শক্তিপীঠ উৎপত্তি হলো। এক সতীপীঠ যখন ভারত পাকিস্তানের বাটবারা হয়, তো সেই শক্তিপীঠ পাকিস্তানের আন্ডারে চলে যায়, আর 51টি সতীপীঠ আমাদের ভারতবর্ষে থাকে। আর দেবী ভাগবত অনুসারে এই জগৎ সংসারে মোট 108টি সতীপীঠ রয়েছে। কয়টি সতীপীঠ রয়েছে? 108টি। এটা হচ্ছে দেবী ভাগবতের কথা। আর ভাগবতের মধ্যে 52টি শক্তিপীঠের বর্ণন রয়েছে। এবার মহারাজ কি হলো, এই প্রকার যখন ভোলানাথ শান্ত হয়েছে, সবাই মিলে ভোলানাথের কাছে ক্ষমা চাইলেন। ভোলানাথ সেই দক্ষের মাথাকে আবার রূপান্তরিত করেছে, কিন্তু কোনো মানুষের মাথা নয়, এক ছাগলের মাথা লাগিয়ে রেখেছে। আর ছাগলের মাথা লাগিয়েছে, যখনই লাগিয়েছে তার মধ্যে প্রাণ সঞ্চার হয়েছে। সেই দক্ষ প্রজাপতি তার স্তব করতে চাইলে বম 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 করে তুলেছে। ভোলানাথ আরো আনন্দিত হয়ে গেল যে সে আমার কথা বলতে পারছে না, আর তবুও চেষ্টা করছে। যেদিন বলতে পারতো সেদিন সেই মুখ দিয়ে শুধু আমাকে গালি দিয়েছে। এই জন্য ভোলানাথ তাকে যদি কেউ বম বম বলে দেয়, একদম ভোলানাথ খুশি হয়ে যায়। কেন? বলে শ্বশুরের কথা মনে পড়ে গেছে। কার কথা? মাথা লাগিয়েছে। তারপরে ভোলানাথ একদম সমাধিস্থ হয়ে গেল। এই সতী কি হলো, এই সতী পরবর্তীতে হিমালয়ের ঘরে জন্মগ্রহণ করলেন। আর নাম হলো তার পার্বতী। কি নাম হয়েছে? পার্বতী। বলিয়ে পার্বতী মাইয়া কি। এইবার সমস্ত দেবগণ মিলে ভোলানাথকে জাগাবার চেষ্টা করছেন, কিন্তু ভোলানাথ জাগছে না। সেখানে কামদেব গিয়ে ভোলানাথকে জাগিয়েছে। আর ভোলানাথের এক দৃষ্টিতে কামদেব সেখানে ভস্ম হয়ে গেল। একদম কাম সেখানে ভস্ম হয়ে গেল। ভোলানাথকে যখন সবাই মিলে বলল, যদি কাম ভস্ম হয়ে যায় তো কিভাবে চলবে? বলে এখন থেকে কাম নিরাকার রূপে থাকবে, আর দাপরের অন্তে এই কাম ভগবানের পুত্র রূপে জন্মগ্রহণ করবে। তো এই প্রকার ভোলানাথকে জাগানো হলো। এইবার দিব্য বিবাহের প্রস্তুতি চলছে। আমাদের ভোলা যে বর সেজেছে, আর খুবই আনন্দিত মনে আজ বিবাহ করতে চলেছে। এই বিবাহের আনন্দ কে কে নিতে চায়? তো বিবাহে কি কি বাজে? আর এখানে বাজবে তো না? কোনো প্রোগ্রাম করা নেই? तो आज के कार भी है तो क्या बोलना पड़ेगा? बोलिए पार्वती पते हर हर महादेव। চলুন আমরা সবাই একবার বরযাত্র গিয়ে দেখে আসি যে কোন যাত্র কেমন সেজেছে। তো বরপক্ষ কারা দেখি তো একবার, সবাই বরপক্ষ। তো কোনে পক্ষ কারা? ও আপনারা দুই দলেই আছেন, খুব ভালো। চলুন তবে একবার বরযাত্র থেকে ঘুরে আসি। মঙ্গলের জয় জয় শঙ্করের জয় জয়, মঙ্গলের জয় জয় শঙ্করের জয় জয়। মঙ্গলের জয় জয় শঙ্করের জয় জয়, মঙ্গলের জয় জয় শঙ্করের জয় জয়। পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়, পার্বতীর জয় জয়, পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়।
পার্বতীর সঙ্গে ভোলানাথ জয় জয় মঙ্গলের জয় জয় শঙ্করের জয় জয় মঙ্গলের জয় জয় পার্বতীর জয় জয় পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয় পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয় ওম ভোলা জয় জয় শঙ্করের জয় জয় বম ভোলা জয় জয় শঙ্করের জয় জয় ওম ভোলা জয় জয় শঙ্করের জয় জয় বম ভোলা জয় জয় শঙ্করের জয় জয় পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয় পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয় আদিনাথের জয় জয় চন্দ্রনাথ জয় জয় নাথের জয় জয় চন্দ্রনাথের জয় জয় আদিনাথ জয় জয় চন্দ্রনাথ জয় জয় আচ্ছা বিবাহেতে কি এত মন ক্ষুণ্ণ করে কি আনন্দ করা যায়? তো কিভাবে আনন্দ করতে হবে? যেভাবে বিবাহেতে আনন্দ করে সবাই। মঙ্গলের জয় জয় শঙ্করের জয় 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 গোবিন্দের জয় জয় পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয় পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয় রামেশ্বরে জয় জয় গোপেশ্বরে জয় জয় অবসর জয় জয় গোপেশ্বর জয় জয় রামেশ্বরে জয় জয় গোপেশ্বরে জয় জয় রামেশ্বর জয় জয় গোপেশ্বর জয় জয় পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয় পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয় শম্ভুনাথ জয় জয় বিশ্বনাথ জয় জয় অমরনাথ জয় জয় বিশ্বনাথ জয় জয় শম্ভুনাথ জয় জয় বিশ্বনাথ জয় জয় শম্ভুনাথ জয় জয় বিশ্বনাথ জয় জয় পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয় পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয় গীতা মায়ের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় রমাতের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় গীতা মায়ের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় রমাতের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয় পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয় ভক্তদের জয় জয় গুরুজির জয় জয় ভক্তিয়া জয় জয় উলু দিয়ে জয় জয় ভক্তদের জয় জয় গুরুদের জয় জয় ভক্তদারি জয় জয় গুরুদের জয় জয় পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয় পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয় মঙ্গলের জয় জয় শঙ্করের জয় জয় পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয় পার্বতীর জয় জয় ভোলানাথের জয় জয় সীতানাথের জয় জয় মঙ্গলের জয় জয় শঙ্করের জয় জয় পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয় পার্বতীর জয় জয় ভোলানাথের জয় জয় পার্বতীর প্রিয়পতি 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 ভোলানাথের জয় জয় প্রিয়পতি ভোলানাথের জয় জয় ভোলে পার্বতী পতয়ে হর হর মহাদেব। জয় সবাই নিজে নিজ স্থানে বসে যাবেন। তো মহারাজ দিব্য বিবাহ উৎসব চলছে। ভোলানাথ এবার কি করেছে, যখন পেছনে সব বরযাত্রীরা একদম ভগবানের নাম শুরু করেছে, দিব্য হরিনাম করছে, তখন ভোলানাথ মনে মনে চিন্তা করতে লাগছে, বলে নাম যাচ্ছে পেছনে, আমি কিভাবে এগুদিকে মুখ করে করে যাব। ভোলানাথ কি করেছে, নন্দীর উপরে উল্টো করে বসে গেছে। দিব্য দিগম্বর হয়ে ভোলানাথ যাচ্ছে, মধ্যখানে শ্রীহরি নারায়ণ বললেন দাঁড়াও দাঁড়াও, এই অবস্থায় যাবে? বলে চলো তোমাকে আগে বর সাজায়। খুব সুন্দর মহারাজ একদম বর সাজিয়েছেন, আমাদের লীলা ভোলা একদম মহারাজ বর সেজে বসে আছে। খুব সুন্দর বিবাহ মণ্ডপে এসেছে, খুব সুন্দর বিবাহ শুরু হলো।
একদম মহারাজ সবাই আনন্দিত মনে দিব্য ভোলানাথ আর পার্বতীর বিবাহ সম্পূর্ণ হয়েছে। বলে পার্বতী পতয়ে হর হর মহাদেব। এই প্রকার দিব্য শিব চরিত্রের কথা শ্রবণ করিয়েছেন। শ্রী পরীক্ষিতজি প্রশ্ন করলেন, হে প্রভু, আমি দিব্য মনু মহারাজের কন্যাদের বংশবর্ণন শ্রবণ করেছি, তো আমি মনু মহারাজের তাদের পুত্রদের বংশবর্ণন শ্রবণ করতে চাই। তো মনু মহারাজের সন্তান কয়টি? দুটো। একটা হচ্ছে প্রিয়ব্রত আর আরেকটা হলো উত্থানপাদ। কয়টা পুত্র? দুটো পুত্র। তো এই যে প্রিয়ব্রতজি মহারাজ রয়েছে, এই প্রিয়ব্রতজি মহারাজ মনে মনে চিন্তা করলেন যে আমি আর এই রাজ্য করব না, আমি ভগবানের নাম করব, আমি হরিভজন করব। যখনই মনু মহারাজকে বলেছে যে আমি হরিভজন করব, ভগবানের নাম করব, বলে ঠিক আছে তবে যাও। যদি তুমি ভগবানের নামই করতে চাও তো তুমি ভগবানের নাম করো। তোমারা প্রিয়ব্রতজি মহারাজ এই প্রকার বনগমন করেছে। বাঁচল কে? উত্থানপাদজি মহারাজ। দিব্য উত্থানপাদজিকে রাজ্য দিয়ে মনু মহারাজ বনগমন করেছেন। সেই উত্থানপাদজি মহারাজ দুই স্ত্রী, একজনের নাম হলো সুনীতি আর একজনের নাম হলো সুরুচি। এই সুনীতির গর্ভে যার জন্ম হয়েছে তার নাম হলো ধ্রুব, আর সুরুচির গর্ভ থেকে যার জন্ম হয়েছে তার নাম হলো উত্তম। বলে ধ্রুবজি মহারাজ কি। একদিন কি হয়েছে, একদিন উত্থানপাদজি মহারাজ তার ছোট পুত্র উত্তমকে কোলে বসিয়ে খেলছে। খেলতে খেলতে হঠাৎ করে ধ্রুব যখনই দেখেছে, ধ্রুবর মনের মধ্যে খুবই ইচ্ছা জাগলো। তার মনের মধ্যে এটা ইচ্ছা হচ্ছে যে আমিও তো পিতারই পুত্র, আমারও তো মনের মধ্যে হয় যে আমি পিতার কোলে চড়ব, আমারও তো মনের মধ্যে হয় যে আমি পিতাকে একবার দেখি, পিতার কোলে চড়ি, পিতার সঙ্গে খেলা করি। এরকম ভাবতে ভাবতে যখনই রাজপ্রাসাদে পৌঁছেছে, তখনই তার দেখতে পেল যে সিংহাসনের মধ্যে উত্তমকে বসে উত্থানপাদজি মহারাজ খুব সুন্দর আনন্দিত ভাবে খেলছে। ধ্রুবজি মহারাজের মন খুবই খারাপ হয়ে গেল। সে তার পিতার কাছে গিয়ে বলল, পিতা, আমাকেও একবার কোলে নাও না, আমারও খুব ইচ্ছা তোমার কোলে চড়ার, আমিও তো তোমার পুত্র, আমাকে কোলে নাও না, বারবার বলছে। এদিকে মহারাজ উত্তম একবার ধ্রুবের দিকে তাকায় আর একবার তার পিতার দিকে তাকায় যে পিতা আমাকে নামাবে না কোলের মধ্যে বসিয়ে রাখবে। আর উত্থানপাদজি মহারাজ মনে মনে চিন্তা করছে যে আমি কি করব, যদি এখন আমি উত্তমকে নামিয়ে যদি ধ্রুবকে কোলে চাপাই, তো এই উত্তমের মা তো একদম পুরো রাজপ্রাসাদকে একদম মাথায় নিয়ে নৃত্য করবে, তো আমার তো খুব ধর্ম সংকট হলো। তো এইরকম ভাবতে ভাবতে হঠাৎ করে কি করেছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তো মহারাজ সেখানে যে সুরুচি যখন দেখতে পেল যে ধ্রুব তার পিতাকে বারবার বলছে যে পিতা কোলে নাও, পিতা কোলে নাও, সুরুচি মনে মনে চিন্তা করছে যেই ধ্রুব যদি এইভাবে তার পিতার মনে বাৎসল্য জাগাতে পারে, তবে তো আমার খুব কষ্ট হবে। যদি আজ তার পিতার মনে বাৎসল্য জাগিয়ে তার কোলে বসতে পারে, তো আজ নইতে কাল সে তো এই রাজ সিংহাসনও বসে যাবে। এদিকে উত্থানপাদজি মহারাজ আজ থাকতে না পেরে যখনই উত্তমকে নামিয়ে ধ্রুবকে কোলে চড়াবে, সঙ্গে সঙ্গে মহারাজ সেখানে সুরুচি দৌড়ে চলে এলো আর ধ্রুবর হাত ধরে সঙ্গে সঙ্গে নামিয়ে দিল। আরে ধ্রুব, তুই সেদিনই তোর পিতার কোলে চড়ার অধিকার হারিয়ে দিয়েছিস, যেদিন তুই সেই হতভাগার গর্ভে জন্মগ্রহণ করেছিস। সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে দিল। ধ্রুব কাঁদতে লেগেছে, মা, আমিও তো আমার পিতার পুত্র,
আমারও তার কোলে চাপার অধিকার রয়েছে। বলে অধিকার? তবে শোন, তুই অধিকার সেদিনই পাবি যেদিন তুই আমার গর্ভে জন্মগ্রহণ করবি। তবে সারাধ পুরুষম তসবানুগৃহে নমে গর্ভতুম সধয়াত্মনম যদচ্ছসি নিরুপাসনম। চলে যায় এখান থেকে। তুই সেদিনই তোর পিতার কোলে চড়তে পারবি যেদিন তুই আমার গর্ভে জন্মগ্রহণ করবি। যা, তুই জঙ্গলে গিয়ে ভগবানের তপস্যা কর, আর ভগবান যদি তোকে দর্শন দেয় তখন ভগবানকে বলবি, প্রভু আমাকে সুরুচির গর্ভে জন্ম দিও। সুরুচি কাঁদতে লেগেছে, দৌড়ে দৌড়ে তার মায়ের কোলে, মা দেখো দেখো আমার বিমাতা আমাকে কেমন বললো। বলে কেন, কি বলেছে তোমার বিমাতা? সমস্ত কথা বিস্তার পূর্বক বললেন যে আমার বিমাতা এই প্রকার এই সব কথা বলেছে। আরে ধ্রুব, তোমার বিমাতা তো তোমাকে কোনো খারাপ কথা বলেনি, তোমার বিমাতা তো তোমাকে ভালো কথাই বলেছে। যাও না, তপস্যা করো, আর তপস্যা করলেই তো তুমি ভগবানকে পেয়ে যাবে। আর ভগবানকে পাবে তখন কিন্তু তুমি এই পিতা নয়, এই পিতার কোলে তো সবাই চড়তে পারে। তুমি জগৎ পিতার কোলে চড়ে এসো। কেমন মা দেখুন, সে নিজে বলছে যাও তুমি তপস্যা করো। আর এখনকার মা, হরি বল হরি বল, ছেলে যদি একটু নাম করে, আরে এগুলো করতে নেই, করিস না, এগুলো করলে পাগল হয়ে যাবি। একটু যদি নাম নেয়, একটু যদি গ্রন্থ পড়ে, একটু যদি তিলক করে, বলে এগুলো বুড়ো বয়সে করবে, এখন থেকে কি বটে। তো যেই ছেলে এখন থেকে নাম করবে না, এখন থেকে গীতা পাঠ করবে না, কি ভেবেছেন সে বড় হয়ে মা বাবার সেবা করবে? কখনো এরকম পুত্রের কাছে ভরসা করবেন না। যদি পুত্রের কাছ থেকে যদি বৃদ্ধ বয়সে সেবা পেতে হয় তো এখন থেকে তাকে গীতা পড়ান, রামচরিত্র মানস পড়ান। রামচরিত্র মানস পড়বে তবে তো রামকে জানবে, যে রাম কেমন ছিল। পিতার একটি আদেশে, এক শর্তে বনবাসে চলে গেছিল। যদি আজ রামচরিত্র না পড়ে তো এখনকার ছেলেরা কি জানবে? শুধু ফোনের মধ্যে ওই কি কি গেম এসেছে ওইগুলোই জানবে, আর বড় বড় টেলিভিশন জ্বেলে বসে থাকবে, যেটাতে পড়াশোনাও একদম চোপট আর ভবিষ্যতও বিনাশ। এই জন্য যত তাড়াতাড়ি পারেন এই কর্ণ পিশাচ থেকে ছেলেদেরকে দূরে রাখুন। এখনো সময় আছে, গীতা পাঠ শেখান, গীতা পড়তে শেখান, রামচরিত্র মানস পড়ান।